শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধ, তৃতীয় গল্প, দুষ্মন্ত শকুন্তলা। সুখদেব পরীক্ষিতকে বললেন, যে বংশে আপনি জন্মেছেন সেই পুরু বংশে এক প্রবল পরাক্রান্ত রাজা জন্মগ্রহণ করেছিলেন। তিনি দুষ্মন্ত। একদিন তিনি অনুচরদের নিয়ে মৃগয়ায় বের হন এবং ক্রমে কর্ণমুনির আশ্রমে উপস্থিত হন। এই আশ্রমে সর্বসুলক্ষণা এক কন্যা লক্ষ্মীর মতো তার লাবণ্য প্রভায় চারদিক আলোকিত করে বসেছিলেন। দুষ্মন্ত সেই কন্যার সঙ্গে আলাপ করে জানতে পারলেন এই কন্যা শকুন্তলা। ইনি ঋষি বিশ্বামিত্রের তনয়া। কর্ণমুনির স্নেহ যত্নে তার আশ্রমে লালিত পালিত হয়েছেন। কন্যার সম্মতি নিয়ে রাজা দুষ্মন্ত গান্ধর্ব মতে শকুন্তলার পানি গ্রহণ করলেন। পরদিবস দুষ্মন্ত চলে গেলেন নিজ রাজধানীতে। কালক্রমে শকুন্তলা একটি পুত্র সন্তান প্রসব করলেন। মহর্ষি কর্ণের স্নেহ যত্নে শকুন্তলার কুমার ভরত বড় হতে লাগল। কুমার এত বলশালী হয়েছিল যে সে সিংহ শাবকদের সঙ্গে খেলা করত। কিছুদিন পরে শকুন্তলা বালক পুত্রকে নিয়ে দুষ্মন্তের নিকট গমন করলেন। কিন্তু রাজা দুষ্মন্ত সব ভুলে গেছেন। তিনি নিজ বিবাহিত পত্নী শকুন্তলা বা পুত্র ভরতকে গ্রহণ করলেন না। এমন সময় দৈববাণী হল, হে দুষ্মন্ত, ভরত তোমারই পুত্র, পুত্ররূপে তোমার আত্মাই এর মধ্যে উৎপন্ন হয়েছে। নিজ পুত্রকে গ্রহণ করো, শকুন্তলার অবমাননা করো না। রাজা দুষ্মন্ত নিজের ভুল বুঝে স্ত্রী ও পুত্রকে গ্রহণ করলেন। মহাকবি কালিদাসের অভিজ্ঞান ও শকুন্তলামের এই কাহিনী কিছুটা অন্যরকম। দুষ্মন্ত পরলোক গমনের পর পুত্র ভরত এই ভারত ভূমির অধীশ্বর হলেন।